আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম সিদ্দিকুর রহমান। ইটালিতে কত বছর যাবত আছেন? আমার হচ্ছে 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। 14 মাস তো হয়েছে। ইটালিতে কত সালে আসছেন? আসছি 2023-এর শুরুর দিকে। ও আচ্ছা, আসার সাথে সাথেই কাজ করতেছেন? না, আসার সাথে সাথে তো অনেক সমস্যা ছিল, কেস করছি, তারপর লাগারে ছিলাম ওই জায়গায় প্রায় 6 মাসের মতো। বৈশা থাকতে হয়েছে না? লাগারে ছিলাম 6 মাস। তো দেশের বাড়ি আপনার? ঢাকা দোহারে। ঢাকা দোহার। হ্যাঁ। তো যারা ইটালিতে আসবে, আপনার আশেপাশের যারা বন্ধু বান্ধব অনেকেই ইচ্ছা করে যে বিলে না ইটালিতে যাই, তো ইটালিতে আসার পর কতদিন বৈশা থাকতে হয়? মোটামুটি তো কাজের পারমিশন পাইতে মিনিমাম 6 মাস তো লেগে যায়। 6 মাস নিজের পয়সা খরচ করে চলতে হয়। তো যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে কি প্রস্তুতি নেওয়া উচিত? প্রস্তুতি আমি তো মনে করি লাগারে যাওয়া তো সবার জন্য সম্ভব না। আমি যখন লাগারে গেছি, লাগারে কিন্তু অনেক ভিড়, প্রচুর মানুষ সব দিক থেকে তো আসে, তো লাগারে জায়গা পাওয়া যায় না। এই জন্য দেখা যাচ্ছে বেশিরভাগ লোকই বাইরে থাকতে হয়। বাইরে খরচা তো আপনি ডকুমেন্ট ছাড়া তো কাজ করা পারবেন না। এই জন্য মোটামুটি প্রতি মাসে আপনার 50,000 টাকা, একবার কম হলেও 50,000 টাকা খরচ আছে। তাই ছয় মাসের একটা প্রস্তুতি নিয়ে আসতে হয় যে 6 মাসের আগে কাজ করা পারবেন না। দেশের থেকে এই খরচগুলো আনতে হয়। তো আপনি যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি এটাই বললাম যে যদি কেউ আসে তাহলে ওই প্রস্তুতিটা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে দেন, আসে দেশে থেকে টাকা আনানোর জন্য সমস্যা না হয় এরকম করে দেন আসে। প্রতি মাসে 50,000, হয়তো দেখা গেছে আপনি 4 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, এর বেশিও লাগতে পারে। এটা কোনো নির্দিষ্ট কিন্তু নাই যে 8 মাসেও, আমার জানা মতো 8 মাসের পাইছে, কাগজ পাইছে, পারমিশন পাইছে। তারপর একটা কাজের কিন্তু কাজ না জানা থাকলেও অনেক সমস্যা। আচ্ছা, তো কি কি কাজ দেশের থেকে যাই না আসলে সুবিধা হয়? কাজ তো এই জায়গায় তো সহজে কাজ পাওয়া যায়, ওই আমরা যেটা বলি এই কান্ট্রিতে তো সহজে কাজ পাওয়া যায়, যে ফিটিংয়ের যে কাজগুলি এই দেশে বলে কার্পেন্টারির কাজ আর সালদারের ওয়েল্ডিংয়ের কাজ, এই দুইটাই তো সহজে পাওয়া যায়। তাছাড়া তো হেল্পারের এইগুলি তো কোনো মূল্যায়ন নাই। এক তো আপনি রেট পাইবেন না, 5 টাকা 6 টাকা ঘন্টা দিব, দেখা যাচ্ছে মাস শেষে আপনি খরচটা উঠাইবার গেলে অনেক সমস্যা। তো দেশে যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে বিলে কি করা উচিত এখন বর্তমানে, যারা উদ্যোগ নিব যে বিলে ইটালিতে আসতে চাই, তাইলে তাদের উদ্দেশ্যে যেই পথেই আসে, সাগর পথে আসুক কিংবা বাই রোডেই আসুক, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে কতটুকু কষ্ট হয়, কি আসে? কষ্ট তো আমি আসা থেকে আমি রাস্তায় শুছি, খুবই কষ্ট করতে হয়েছে, রাস্তায় ঘুমাইতে হয়েছে। তাই ওইরকম মানসিকভাবে প্রস্তুতি না আসলে ও কিন্তু কাজ জানি না আসাটাই বেটার। আপনারা অশেষ ধন্যবাদ। সালাম আলাইকুম।